আমি তো নয়নকে কোনোদিন অন্যের উপকার করতে বারণ করিনি, করুক, মানুষের উপকার করুক, কিন্তু কিন্তু সন্তান জন্মের আগে কেন? এই কটা দিন কি অপেক্ষা করা যেত না? মা গো, মা বিশালাক্ষী যে আমাকে এখন এই কাজ করার নির্দেশ দিয়েছেন, আর তাই জন্যই তো পুলিশ বাবু আজকে এলেন, নয়তো পরেই তো আসতেন। বলো, এক মায়ের কথা রাখতে গিয়ে আর এক মায়ের কথার অমান্য কেমন করে করি বলো তো? যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যাদের আত্মা এখনো অব্দি বিচার পায়নি, সামান্য একটু সুবিচারের জন্য যারা মাথা খুঁটে মরছে, তাদের তো সুবিচার তোকেই দিতে হবে। বেশ, তোমাদের যা খুশি তাই করো। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তো আর বাবা মায়ের কথা শোনে না। মা, মা, তবে একটা কথা, আমার নাতি নাতনির যদি কোনো ক্ষতি হয় তখন তোমরা আমার অন্য রূপ দেখবে। তোমাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না, কাউকে না। বন্ধু, এই দেখো মাসিমার ব্যাগ। এটা আমি দাঁড়াও না, এটা আমি লুকিয়ে রাখছি, তাহলে মাসিমা চাইলেও আর বেরোতে পারবে না। কোথায় লুকাবো? দাঁড়াও না। বাবা, লুকিয়ে এসছি সেফলি। এরকম সিচুয়েশনেও কি করে হাসাতে হয় সেটা তোমাকে দেখে শিখতে হবে। সত্যি রঙ্গনা, তোমার বুদ্ধি বটে। আর হ্যাঁ, আজকে তোমাদের চাপের কাছে নতি স্বীকার করলাম বটে, কিন্তু আমি বলছি এখনো আমার মত নেই। আর যদি দীপ্তর মা বেঁচে থাকতেন তাহলে তিনিও একই কথা বলতেন। তুমি জানো না মা, ওনার মা এটাই চান যে আমি যাই, কিন্তু তুমি মন থেকে অনুমতি না দিলে যে আমার কোনো কাজ ঠিক হয়নি। এসেছেন, ভালো করেছেন। ওইসব কি সব ফাইল টাইল বললেন না, ওগুলো আপনি নিয়ে যান। মনে হয় না দিদিকে দিয়ে আপনার কোনো কাজ হবে বলে। মানে? কুমু, এসব আচ্ছা এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আপনি আসুন তরুণবাবু। আচ্ছা, কিছু হয়েছে? আপনি? না না, সেরকম কিছু হয়নি, আমি গাড়ির চাবিটা ভুল করে ফেলে গেছি, তাই নিতে এলাম। কিন্তু জিৎ, কুমা এসব কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? দীপ্ত, তুমি আমাকে বলো তো বাবা, কি হয়েছে? তোমরা চুপ করে আছো কেন? আমাকে বলো কি হয়েছে। আসলে তরুণবাবু, কি হলো? এর মধ্যে রঙ্গন হাসির কি পেল?
মাগো, মাগো, এ কি আতান্তরে ফেললে মা আমাকে? আমার মা যদি আমাকে মন থেকে সায় না দেয় তাহলে তাহলে আমি যে কাজে সফল হতে পারবো না। আমি সত্যিই চাই ওই মানুষগুলোকে একটু সুবিচার দিতে। তুমি আমার মায়ের মন থেকে ভয় দূর করে দাও মা, ভয় দূর করে দাও। এ ভয় কোনোদিন দূর হবে না নয়ন। কেন কেন এমন কথা বলছো মা? মায়ের মন থেকে সন্তানের জন্য ভয় দূর হবার নয় নয়ন, হতে পারে না। কিন্তু মা, কোনো কিন্তু না। তুই নিজেও তো জানিস কত ঝড় ঝাপটা পেরিয়ে আজকে একটু থিতু হয়েছিস জীবনে। আমার ভয় হয় এসবের মধ্যে জড়িয়ে পড়ে আবার না কোনো বিপদ তোকে তাড়া করে। নিজে মা হ, তারপরে বুঝবি মা হওয়ার কি চাই। এমন করো না মা, তুমি এমন করে ভয় পেলে যে আমি আটকে যাব গো। ভয় পেতে তো আমি চাই না নয়ন, ভয় পেতে চাই না রে। আমি তো জানি আমার এই মেয়েটা সবার থেকে আলাদা। আমি চাই তুই কোনো ভালো কাজ করে সবার মুখ উজ্জ্বল করিস। তাই তো মা বিশালাক্ষীর কাছে এসেছে। তো আর আমার মতো পার আগে সাধারণ মা নন, উনি পারবেন আমার মেয়েটাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করতে। না, আমি আর কুগাইব না। নয়, তবে কি তুমি আমাকে অনুমতি দিচ্ছ মা? তুমি যে আমার গর্ভধারিণী মা গো, তুমি আমাকে অনুমতি না দিলে আমি কি করে যাই বলো তো? মাগো, ওকে রক্ষা করো। আমার এই অবুঝ মেয়েটাকে একটু দেখে রেখো মা। সংসারে যে আসছে তাকেও ভালো রেখো। সংসারে সব ছেলে মেয়েকে ভালো রেখো মা। তারা সবাই যে আমায় মা বলে ডাকে। এত মানুষের মা হওয়া কি মুখের কথা গো? আমার মান রেখো, আমার মান রেখো মা, আমার মান রেখো। মা গো, মা, তুমি আমার কথা শুনেছো মা? তুমি আমার কথা শুনেছো? আমার মা তোমার হাতে আমার দায়িত্ব দিয়ে গেলেন, আর আমার কোনো পিছুটান রইল না গো মা। এবার তুমি আমাকে আশীর্বাদ করো, যে দায়িত্ব তুমি আমায় দিয়েছো সেই দায়িত্ব আমি যেন পালন করতে পারি। আমি যেন পালন করতে পারি মা, আমি যেন পালন করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে জানিও। তো নয়নের মা যদি রাজি না হন তাহলে তো জোর করা যায় না, তাই না? তাহলে বোধহয় আর না না তরুণবাবু, আপনি প্লিজ আপসেট হবেন না। উনি অনেকটাই মেনে নিয়েছেন। আশা করি বাকিটা হয়ে যাবে। আপনি কাল সকালে একবার আসুন। বেশ, তাই হবে। আমি একটু উপর থেকে আসছি।
তুমি হাসছো কেন? আরে কি হলো, পাগলের মতো হাসছো কেন তুমি? তুমি জল খাবে কি? না বলছি, তোমরা তোমরা সবাই এই ব্যাপারটা লক্ষ্য করেছো? কোন ব্যাপারটা? এই যে বন্ধুর মা হয়েও কিরকম শাশুড়ির মতো আচরণ করছে। হ্যাঁ, এই যে সিঁড়ির ওপরে দাঁড়াও, কোথাও যাবে না তোমরা। মানে এটা কিন্তু পুরো টিভি সিরিয়ালের মতো হয়ে গেছে। এটা নিয়ে একটা সামাজিক যাত্রাপালা হতে পারে। মা যখন শাশুড়ি। সরি রঙ্গনা, গুরুজনদের নিয়ে এরকম ইয়ার্কি মারাটা বন্ধ করো। সবকিছুর পরিবর্তন হয়ে গেল, সবকিছু, কিন্তু তোমার কোনো পরিবর্তন নেই, একই রকম। দাদা ভাই, তুমি যে নিচে নেমে এলে, বলছি কফি করে দিই? না, লাগবে না। দাদা ভাই, তার মানে কি মিশন কমপ্লিট হবে? আদিক্ষেতা আশীর্বাদ করো মা, নয়ন যেন ওর কাজে সফলতা পায়, আর আমি যেন সত্যিকারের ওর সঙ্গী হয়ে পাশে থাকতে পারি। মা, আশীর্বাদ করো। এসো নয়ন, এসো। এই দরজা বন্ধ করছো কেন? আমাকে ঢুকতে দাও। এই দেখো, আচ্ছা তোমার আবার হঠাৎ করে কি হলো? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, অভিমান হয়েছে। তা কি কারণে অভিমান হলো শুনি? মোটেই আমার অভিমান হয়নি, রাগ হয়েছে, রাগ। সে তো বটেই, আমার অর্ধাঙ্গিনী যে রাগ প্রধান সে তো সবাই জানে। কি বললে তুমি? আমি রাগ প্রধান? সবসময় রাগ করি আমি? সেটা তো বলিনি, রাগ প্রধান তো একটা ভালো কথা। আর যাকে সেসব পরে তোমায় বোঝাবো। আচ্ছা খামোখা রাগটাই বা করছো কেন সেটা শুনি। কারণ আছে বলেই করছি। দিদিকে নিয়ে এত মাতামাতি না আমার ভালো লাগে না। সবাই সবসময় ওর সবকিছু মেনে নেয় কেন? একেবারে ও যেন মহারানী। ও বেরোবে নাকি বেরোবে না এসব নিয়ে একেবারে যাত্রাপালা হয়ে গেল। আমার বেলায় কে কত করতো জানা আছে আমার। কুমু, আগে তোমার দিদির নখের যোগ্য হও, তারপর তার সাথে নিজের তুলনা করবে। কি কি বললে তুমি? আমি দিদির নখের যোগ্য নই? এত খারাপ যখন আমি, তাহলে আমাকে বিয়ে করলে কেন? না, এখন আর অশান্তি করার এতটুকু এনার্জি আমার শরীরে নেই। শোনো না, এই দেখো তুমি আবার আমার কথার উল্টো মানে বার করে নিলে। আচ্ছা শোনো, আমি যেটা তোমায় বলতে... একদম আসবে না। আমি উল্টো বুঝি সোজা বুঝি আমার ব্যাপার। যাও না, যাও তোমার দাদা ভাই আর বৌদিদির সেবা করো গিয়ে।
এইটা তুমি বেশ ভালো একটা আইডিয়া দিয়েছো আমার মাথায়। ওকে, ঠিক আছে, টাটা। এই সেরেছে, কান্নাকাটি করতে দেখলে দাদাভাই আমাকেই ঝাড় দেবে। মুশকিলে পড়লাম। এই কুমু, এই দেখো, এই বাবা তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন বাচ্চাদের মতো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, আমি এক কাজ করি, এই সমস্ত আমি গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি এখানে এসো, শুয়ে পড়ো। হ্যাঁ, আমি তোমার মাথায় হাত বুলিয়ে তোমার মাথা একেবারে জলের মতো ঠান্ডা করে দিচ্ছি, ঠিক আছে? একদম কাছে আসবে না, একদম কাছে আসবে না, কিচ্ছু চাই না, না না, ঠিক আছে। ওরে বাবা, কিছু চাই না তো? না চাই না। যাক, ঘুমটা এবার বেশ ভালো করে হবে। ভেরি গুড। কেমন বর্গ তুমি? জামাই বাবু দিদিকে কত ভালোবাসে, আর তুমি আমাকে শান্ত না করে চলে যাচ্ছ ঘুমোতে। তুমি তো জানো আমি একা ঘুমোতে পারি না, সেটা জানার পরও তুমি বাইরে ঘুমোতে চলে যাচ্ছ। চাই না, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। পাগলি মেয়ে একটা। নিজেকে বৌদিদির সাথে তুলনা করো না কুমু, তাতে তোমারই কষ্ট বাড়বে। বৌদিদির মতো যে তুমি কোনোদিনই হতে পারবে না। আর শুধু তুমি কেন, এই গোটা পৃথিবীতে কেউ পারবে না। শোনো, চুপ করে আছো কেন? ওতে কি লেখা আছে আমাকে বলবে না? না। না কেন? বলবো না। এই ফাইল পড়ে কি হবে নয়ন? তোমার মা একদম ঠিক কথাই বলেছিলেন। আমি ভুল ছিলাম, আমি তোমায় বেরোতে দিতে পারি না। কি হলো হঠাৎ এমন কথা বলছো কেন? আই এম সরি নয়ন, আমি আমার সিদ্ধান্ত বদল করেছি। আমি তরুণ বাবুকে জানিয়ে দিচ্ছি, কাল তুমি কোথাও যাবে না। ইনফ্যাক্ট কোনো দিনই আর কোথাও যাবে না। কিন্তু কেন? কারণ আমি বলছি তাই। তুমি আমাকে যেতে দেবে না? কিন্তু মা বিশালাক্ষীর কাছে গিয়ে যে বললে। হ্যাঁ বলেছিলাম, তো এখন আমি আমার মত পাল্টেছি। এতবার আমাকে জিজ্ঞেস কেন করছো? আমি তো বললাম তুমি যাবে না। যাবে না মানে তুমি যাবে না। মা, আপনার ছেলে যে চাইছেন আমি বাড়ি থেকে বেরোই, কিন্তু আমি যে আপনাকে কথা দিয়ে ফেললাম মা, এখন আমি কি করি? কিন্তু আপনার ছেলের অনুমতি ছাড়া যে আমি কিচ্ছু করতে পারিনি। এখন আমি কি করব মা? বাবা, সামান্য একটু জোরে কথা বললাম বলে চোখে জল চলে এলো? একটু জোরে কথা বলে যার চোখে জল চলে আসে, গলা বুঝে আসে, তাহলে সে এত বড় বড় গুন্ডা বদমাইশদের ধরবে কি করে? তুমি মজা করছিলে? কেন, আমি বুঝি বউর সাথে মজা করতে পারিনি? কি বললে? তুমি আমার বলা ভাষা নিয়ে মজা করছো?
শোনো, আমার সাথে মজা করো করো, কিন্তু আমার বলা কথা নিয়ে একদম মজা করবে না। এটা আমার ভাষা, আমি জন্ম থেকে এই ভাষাতেই কথা বলে এসেছি। এই ভাষা আমার গব্য। তুমি যদি কিছু বলেও থাকো আমি কিন্তু এই ভাষা বদলাবো না, বলে দিচ্ছি। না না, আমি একেবারে তোমাকে আমি বদলাতে বলিনি। বলো, আমি খুব খুশি হয়েছি তুমি এই কথাটা বললে। তুমি জানো তোমার মুখে এই কথাটা শুনতে আমার কত ভালো লাগে। আমি তোমার ভাষাকে সম্মান করি নয়ন। ইভেন এমন আছে, আমি আজকাল দেখি যে যারা নিজের ভাষা বলতে লজ্জা পায়, তো সেখানে তুমি যে কথাটা বললে যে তুমি তোমার ভাষাকে সম্মান করো, এটা শুনে আমার তোমার প্রতি আরো গর্ববোধ হলো। থাক, ঠিক আছে। তুমি তো আমাকে সত্যি সত্যি ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভাবছিলাম তুমি বুঝি আমাকে যেতেই দেবে না। তা আমাকে শুধু কি ভয় দেখাবে নাকি ফাইলে কি লেখা আছে বলবে? না বলে কিন্তু আমি নিশ্চয়ই বলবো। তার আগে তোমাকে তো ওষুধটা খেতে হবে, আর ঠিকঠাক টাইমে তোমাকে বিশ্রাম নিতে হবে। ওষুধটা খেয়ে নাও, যাও।